নমস্কার সবাইকে। ম্যাসিভ একটা নিউজ সামনে এসছে। আমাদের ভারত ডেভেলপ করছে ট্রু আইসিবিএম, মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। খেয়াল করবেন, নর্মাল ব্যালিস্টিক মিসাইল না, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। মেইন স্ট্রিম মিডিয়া এই নিউজটাকে অলরেডি পিক আপ করা শুরু করে দিয়েছে। রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে আমাদের ভারত কোয়াইটলি সিক্রেট ভাবে একটা 10,000 কিলোমিটার প্লাস এরকম একটা মিসাইল ডেভেলপ করছে, যেটা কিনা এই ওয়ার্ল্ডে বর্তমানে যতগুলো অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন ধরুন থার্ড, পেট্রিয়ট, S-400, চীনের আবার HQ-9, সেই সবকটাকেই ভালো মতো করে ডিফিট করতে পারবে, মানে বিট করতে পারবে, সহজে ইভেট করে ফেলবে। মানে এই ওয়ার্ল্ডে বর্তমানে যতগুলো ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলোর কোনোটাই আমাদের ভারতের এই নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে কোনোভাবেই ইন্টারসেপ্ট করতে পারবে না। যেখানে টার্গেট করা হবে ঠিক সেইখানে গিয়েই হিট করবে। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন হয়তো আমাদের ভারতের কাছে অলরেডি অগ্নি-5 ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার রেঞ্জটা হলো 5,000 থেকে 5,500 কিমি। যেখানে কিনা সবাই স্পেকুলেট করেছে রেঞ্জটা অ্যাকচুয়ালি আরো বেশি, প্রায় বলতে গেলে 8,000 কিলোমিটার আমাদের ভারত অ্যাকচুয়ালি কমিয়ে রিপোর্ট করেছে। অফিসিয়াল রিপোর্টে রেঞ্জটাকে বেশ খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে, যাতে ইন্টারন্যাশনাল দিক থেকে কোনোভাবে প্রেশার না আসে। তার উপর আবার দেখুন, এর মধ্যে একটা ট্রিকি পার্টও রয়েছে। নর্মাল ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী যে কোনো মিসাইল যদি সেটা রেঞ্জটা 5,500 কিলোমিটারের ওপরে হয়, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলা হয়। সেখানে আমাদের ভারতের অগ্নি-5কে রিপোর্ট করা হয়েছে 5,000 থেকে 5,500 কিমির রেঞ্জের হিসাবে। মানে বুঝতেই পারছেন, একেবারে শেষ লাইনে আমাদের ভারত এখানে কিভাবে একটা ট্রিক খেলেছে। বাট যাই হোক, অফিসিয়াল যদি 5,000 কিলোমিটার ধরা হয় বা 5,500 কিলোমিটার ধরা হয়, অথবা স্পেকুলেশন অনুযায়ী 8,000 কিলোমিটারে যদি ধরা হয়, তাও কিন্তু সেটা যে কোনোভাবেই হোক না কেন সেই 10,000 কিলোমিটারের থেকে কম, যেটা অ্যাকচুয়ালি চীন, US আর রাশিয়ার কাছে রয়েছে। সেখানে অ্যাকচুয়ালি আমাদের ভারতের কাছে এখনো পর্যন্ত প্রপার একটা 10,000 কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল নেই। নাও এখন সেই ভ্যাকেন্ট পজিশনটাকেই ফুলফিল করার চেষ্টা চলছে। আমাদের ভারতের DRDO, আমাদের ভারতের ডিফেন্স মিনিস্ট্রি চেষ্টা করছে এরকম একটা 10,000 কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইলকে তৈরি করার, যেটা হবে অ্যাকচুয়ালি প্রপার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। অগ্নি-6 হবে সেটার নাম, যেটা অ্যাকচুয়ালি আবার হবে অগ্নি-5 যে আমাদের মিসাইলটা, তার থেকে বেশ অনেকটা আবার লাইট, পেলোড ক্যাপাসিটি আবার আরো বেশি। তার উপর MIRV টেকনোলজিকে ফলো করবে, আর তার সাথেও আবার MARV টেকনোলজি সেটাকেও ফলো করবে। কি কি এগুলো, সেগুলোর ব্যাপারে ডিটেলসে এক এক করে জেনে নিন। প্রথমে হলো লাইট ওয়েটের ব্যাপারটা। মানে আমাদের এই নতুন অগ্নি-6 মিসাইলটা অগ্নি-5-এর থেকে আরো লাইট হবে, যার জন্য ইউজ করা হবে অ্যাকচুয়ালি অ্যাডভান্স নতুন মডার্ন যে কার্বন কম্পোজিটের মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেইগুলো। মানে ব্যাপারটা দেখুন, একটা মিসাইলের মেইন যে ওজনটা আসে সেটা কিসের থেকে আসে? অ্যাকচুয়ালি মেইন যে কোর ফ্রেমটা, স্টিলের যে স্ট্রাকচারটা, সেটা থেকে। নাও এখন সেই স্টিলের স্ট্রাকচারটাকেই চেঞ্জ করে দেওয়া হচ্ছে অ্যাডভান্স মডার্ন এই কার্বন কম্পোজিটের মেটেরিয়াল দিয়ে, যার ফলে নতুন যে অগ্নি-6 মিসাইলটা হবে সেটা হবে অগ্নি-5-এর তুলনায় প্রায় বলতে গেলে 20%-এর মতন লাইট ওয়েট। মানে অগ্নি-5-এর তুলনায় 20%-এর মতন কম ওয়েট হবে অগ্নি-6-এর, যার ফলে ডাইরেক্ট কিসে এফেক্ট পড়বে? ডাইরেক্ট এফেক্টটাই পড়বে রেঞ্জে, সাথে আবার মিসাইলটার স্পিডে। মানে ব্যাপারটা হলো, মিসাইলে যদি ওয়েটটাকে একটু কমিয়ে দেওয়া হয় তাহলে অবভিয়াসলি রেঞ্জটা বেড়ে যাবে। তার উপর আবার যেহেতু ওয়েটটা কমে যাচ্ছে, তাই ফিউলও অ্যাড করা যাবে আরো বেশি পরিমাণে, ফলে রেঞ্জটা আরো অনেকটা বেশি বেড়ে যাবে। সিম্পল এই ট্রিকটাকে ইউজ করেই আমাদের ভারতের নতুন মিসাইলটার রেঞ্জটাকে বাড়ানোর চেষ্টা চলছে 10,000 কিলোমিটারের বেশি যাতে রেঞ্জটাকে করা যায়। তার উপর আবার দেখুন, এই যে ওয়েট কমে যাওয়ার ব্যাপারটা, এটা আবার ডাইরেক্টলি আবার এফেক্ট ফেলে অন্য আর একটা জিনিসে। সেটা হলো আবার পে লোড ক্যাপাসিটি বা ওয়ারহেড ক্যারিং ক্যাপাসিটি। অগ্নি-5-এর পেলোড ক্যারিং ক্যাপাসিটি হলো প্রায় 1,500 কিলোগ্রাম, সেখানে অগ্নি-6 হবে 3,000 কিলোগ্রাম। মানে 3,000 কিলোগ্রামের পেলোড ক্যারি করতে পারবে আমাদের এই নতুন অগ্নি-6 প্রপার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তার উপর আবার এই যে পেলোডটাকে অ্যাড করা হবে সেটা কিন্তু আবার একটা সিঙ্গেল পেলোড থাকবে না, সেক্ষেত্রে টোটাল 10টা থেকে 12টা মতন অ্যাকচুয়ালি পেলোড থাকবে। মানে ধরেন মিসাইলটা প্রথমে ওপরে গেল, যে তারপর যে অ্যাটমসফিয়ারে রিএন্টার করে প্যারাবোলিক পাথে, সেই সময় এই একটা মিসাইলের থেকে একটা পেলোড বেরিয়ে আসবে। দেন তারপর সেই একটা পেলোড থেকে আবার টোটাল 10টা থেকে 12টা মতন পেলোড বেরিয়ে আসবে।
যেটাকেই বলা হয় MIRV টেকনোলজি, মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল। অর্থাৎ একটা মিসাইল থেকে মাল্টিপল ওয়ারহেড বেরিয়ে আসা বা মাল্টিপল পেলোড বেরিয়ে আসা। রিসেন্টলি যার এক্সাম্পলগুলো নিউজে বেশ ভালো মতন করে হয়তো দেখতে পাচ্ছেন। ইরান রিসেন্টলি ইউজ করেছিল ক্লাস্টার মিউনিশন, মানে একটা মিসাইল থেকে মাল্টিপল ওয়ারহেড বেরিয়ে আসা বা মাল্টিপল মিউনিশন বেরিয়ে আসা। আমাদের ভারত যে নতুন অগ্নি 6 মিসাইলটাকে তৈরি করছে, সেটাও এই মাল্টিপল ওয়ারহেডের কনসেপ্টটাকে ফলো করছে, মানে MIRV টেকনোলজি, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি রি এন্ট্রি ভেহিকল। এর ফলে বেনিফিটটা অ্যাকচুয়ালি কি হয় শুনে নিন। ধরেন একটা ব্যালিস্টিক মিসাইল অ্যাটমসফিয়ারে রি এন্টার করছে, সেই সময় যে দেশের ওপর অ্যাকচুয়ালি টার্গেট করা হয়েছে, সেই দেশ নিজেদের ডিফেন্স সিস্টেমের মাধ্যমে একটা প্রপার ইন্টারসেপ্টর মিসাইলকে সেই ব্যালিস্টিক মিসাইলের দিকে ধরেন লঞ্চ করে দিল। সেক্ষেত্রে মোটামুটি ধরেন ভালোই চান্স থাকবে মিসাইলটাকে প্রপারভাবে ইন্টারসেপ্ট করে দেওয়ার। কিন্তু হঠাৎ করে ধরেন সেই ব্যালিস্টিক মিসাইলটা থেকে 12টা টোটাল ওয়ারহেড বেরিয়ে আসলো। সেই সময় একটা মাত্র ইন্টারসেপ্টর মিসাইল কিভাবে ইন্টারসেপ্ট করবে এই এতগুলো ওয়ারহেডকে, এতগুলো পেলোডকে? কোনোভাবেই কিন্তু সেটা পসিবল না। নাও এবার ধরুন যে দেশের দিকে অ্যাকচুয়ালি টার্গেট করা হয়েছে, সেই দেশ নিজেদের ডিফেন্স সিস্টেমগুলোর মাধ্যমে টোটাল আবার 12টাই ইন্টারসেপ্টর মিসাইল অ্যাকচুয়ালি লঞ্চ করে দিল। মানে ধরেন এই ব্যালিস্টিক মিসাইলের 12টা ওয়ারহেডের দিকে 12টাই টোটাল ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করা হলো ইন্টারসেপ্ট করার জন্য। সেক্ষেত্রেও আবার আমাদের ভারতের এই অগ্নি 6 ব্যালিস্টিক মিসাইলটার MIRV যে ওয়ারহেডগুলো, সেগুলো আবার নিজের মতন করে নিজেদের রাস্তাটাকে চেঞ্জ করে দিতে পারবে। মানে প্রপারলি আবার নিজেরাই ইন্টারসেপ্টর মিসাইলগুলোকে ইভেট করে এগিয়ে যেতে পারবে। মানে ব্যাপারটা দেখুন, 12টা টোটাল ইন্টারসেপ্টর মিসাইল এগোচ্ছে আমাদের ভারতের অগ্নি 6 মিসাইলটার 12টা টোটাল ওয়ারহেডের দিকে। সেখানে সেই সময় হঠাৎ করেই আমাদের এই ওয়ারহেডগুলো নিজেদের ডিরেকশনটা কি করে চেঞ্জ করে ফেললো। মানে হঠাৎ করে জিগজ্যাগ প্যাটার্নে এগিয়ে যাওয়া, অথবা ইন্টারসেপ্টর মিসাইলগুলোর একেবারে কাছাকাছি চলে এসে হঠাৎ করে আর্কের মাধ্যমে নিজেদের পথটাকেই চেঞ্জ করে ফেলা। মানে ইন্টারসেপ্টর মিসাইলটার একেবারে কাছে আসলো ওয়ারহেডটা, দেন হঠাৎ করে সেই মিসাইলটাকে অ্যাকচুয়ালি কাটিয়ে বেরিয়ে যাওয়া, যেটাকেই বলা হয় MARV টেকনোলজি, মানে ম্যানিউভারেবল রি এন্ট্রি ভেহিকল। মানে এই রি এন্ট্রি ভেহিকলগুলো নিজেদের মতন করে আবার ম্যানিউভার করতে পারে। সিম্পল বললে ওয়ারহেডগুলো নিজেদের মতন করে আবার ম্যানিউভার করে ইন্টারসেপ্টর মিসাইলগুলোকে ইভেট করতে পারে। আমাদের অগ্নি 6 মিসাইলের ওয়ারহেডগুলোকে ঠিক সেরকম ভাবেই আবার ডেভেলপ করা হচ্ছে। অর্থাৎ শর্টে যদি বলা হয়, 4টে জিনিসের ওপর মেন ফোকাস। প্রথমটা হলো লাইট ওয়েট, যার জন্য রেঞ্জটা বেড়ে যাবে। তারপর আবার পেলোড ক্যাপাসিটিটাও বেড়ে যাবে। আবার সেই পেলোডটাও আবার সিঙ্গেল না, মাল্টিপল পেলোড আবার ক্যারি করতে পারবে আমাদের ভারতের এই অগ্নি 6 মিসাইল, যেটাকে MIRV টেকনোলজি বলে। তারপর আবার সেই মাল্টিপল ওয়ারহেডগুলো আবার নিজেদের মতন করেই ম্যানুভার করতে পারবে, যেটাকে আবার MARV টেকনোলজি বলে। এছাড়া দেখুন আবার আমাদের এই অগ্নি 6 মিসাইলটাকে আমাদের বর্তমানে যে K5 আর K6 মিসাইলের ওপর কাজ চলছে, সেগুলোর যে ডিজাইনটা, সেগুলোকে যেরকম করে একটা সাবমেরিনের ক্যানিস্টারে রাখার মতন ব্যবস্থা করা হয়, সেরকম সেই টেকনোলজিগুলো এই নতুন অগ্নি 6 মিসাইলগুলোতে অ্যাড করা হবে। ক্যানিস্টারে রাখার সিস্টেম, মানে ধরেন অগ্নি 6 মিসাইলটাকে ল্যান্ডে রাখা হচ্ছে, সেই সময় ক্যানিস্টারে রাখার কারণে মিসাইলটাকে ইজিলি এদিক ওদিক নিয়ে ট্রাভেল করা যাবে। মানে এক জায়গায় ফিক্সড পজিশনে থাকবে না, ফলে অবশ্যই একটা সুবিধা থাকবে। তারপর আমাদের ভারতের K5 আর K6 মিসাইলগুলোকে যেহেতু সাবমেরিন থেকে লঞ্চ করা হয়, তাই ডিজাইনগুলোকেও সেই রকম ভাবেই করা হয়, যাতে সমুদ্রের অনেকটা গভীর থেকেও মিসাইলগুলো সমুদ্রকে পুরো চিরে ওপরে উঠে আসতে পারে। সেই ডিজাইনিং বিশেষ ক্যাপাবিলিটিগুলোকেও এই নতুন অগ্নি 6 মিসাইলটাতে অ্যাড করা হচ্ছে। মানে আমাদের নতুন অগ্নি 6 মিসাইলটাকে এই K5 বা K6 মিসাইলের মতন করে স্পেশালি ডিজাইন করা হয়েছে, যার ফলে আবার দেখুন অগ্নি 6 মিসাইলটা যখন নর্মাল বাতাসের মধ্যে দিয়ে ট্রাভেল করবে, তখন এই স্পেসিফিক ডিজাইনটার কারণে আরও বেশি ফাস্ট ট্রাভেল করবে। অগ্নি 5 এর স্পিড হলো মাক 24 মতন বা মাক 25, অর্থাৎ সাউন্ডের থেকে প্রায় 25 গুণ। সেখানে অগ্নি 6 এর স্পিডটা আরও অনেকটা বেশ বেড়ে যাবে। আর অবভিয়াসলি স্পিড বাড়া মানে রেঞ্জও বেশ অনেকটা বেড়ে যাওয়া। নাও এবার দেখুন, ওয়ার্ল্ডে এই মুহূর্তে কোনো সেরকম ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি যেটা কিনা প্রপার একটা হাইপারসনিক মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারবে। পুরো এই ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত সেরকম কোনো ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি। এমনকি S-400, S-500, থার্ড, পেট্রিয়ট, চীনের HQ-19 কোনোটাই সেরকম ধরনের কোনো হাইপারসনিক মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারে না।
প্রপার একেবারে হাই ভ্যালুর হাইপারসনিক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করাটা এতটা ইজি না। এখনো কোনো দেশই সেই ক্যাপাবিলিটিটা তৈরি করে উঠতে পারেনি। অবভিয়াসলি যদি সেই ডিফেন্স সিস্টেমগুলো একটা প্রপার গ্রিডের মতন করে কাজ করে, সেক্ষেত্রে চান্স থাকে এই হাইপারসনিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার, যেরকমটা আগের বছরে মে মাসের দিকে আমাদের ভারত অ্যাকচুয়ালি করেছিল। বারাক এই ডিফেন্স সিস্টেম দিয়ে একটা ফাতে-2 ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করে ফেলেছিল। সেরকম যদি প্রপার গ্রেড সিস্টেম থাকে, সেক্ষেত্রে পসিবল হয় এরকম ধরনের হাইপারসনিক একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করা, বাট সেটা পার্সেন্টেজটাও কিন্তু খুবই কম। মানে সেক্ষেত্রে তবুও ইজি না এরকম একটা হাইপারসনিক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করা। আর আমাদের ভারত এই অগ্নি-6 মিসাইলটাকে ঠিক সেরকম ভাবেই তৈরি করছে, যাতে না তো থার্ড, না তো S-400 বা S-500 বা চীনের HQ-9 কোনো কিছুই কোনোভাবে যাতে ইন্টারসেপ্ট করতে না পারে। নাও এবার দেখুন, আপনি তো কোশ্চেন করতে পারেন যে এই যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি, এগুলোর অথেন্টিসিটিটা কি? অ্যাকচুয়ালি কি সত্যি এই রিপোর্টগুলো? অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম মিডিয়া এই রিপোর্টটাকে পিক করা শুরু করে দিয়েছে। কারণ এই যে ইনফরমেশনগুলো এসছে, সেগুলো এসছে অ্যাকচুয়ালি আমাদের ভারতের যে DRDO, সেই DRDOতে এই প্রজেক্টের সাথে অ্যাকচুয়ালি যারা যুক্ত রয়েছে তাদের তরফ থেকে। যেটা অ্যাকচুয়ালি হয় যে সময় অ্যাকচুয়ালি কোনো মিসাইল নর্মাল ধরেন ডিজাইনের ফেজের থেকে প্রোটোটাইপ ফেজে এন্টার করে। মানে কোনো মিসাইলের সম্পর্কে এরকম ধরনের সব ইনফরমেশনগুলো পাওয়া যায় যখন সেই মিসাইলটা প্রপার ডিজাইনিং ফেজটাকে কমপ্লিট করে প্রোটোটাইপ তৈরি করার ফেজটাতে এন্টার করে ফেলে। যার মানেটাই হলো আমাদের ভারতের এই অগ্নি-6 অলরেডি ডিজাইনিং ফেজটাকে কমপ্লিট করে প্রোটোটাইপ তৈরির ফেজে এন্টার করে ফেলেছে। এরপর সেই প্রোটোটাইপ নিয়ে বিভিন্ন রকমের টেস্টিং চলবে, দেন তারপর আরো বেশ কিছু ডিজাইন, দেন তারপর আবার ফাইনাল টেস্ট, তারপরে ফাইনালি গিয়ে ইন্টিগ্রেট করা হবে আমাদের ভারতের ডিফেন্স ফোর্সের সাথে। আর যেদিন গিয়ে অ্যাকচুয়ালি এই মিসাইলটাকে আমাদের ভারতের ডিফেন্স ফোর্সের মধ্যে ইন্টিগ্রেট করে নেওয়া হবে, সেই দিনই আমাদের ভারতের যে গ্লোবাল স্ট্যাচারটা, গ্লোবাল ওয়েটটা, সেটা বেশ অনেকটাই আবার বেড়ে যাবে। কারণ এই মুহূর্তে মাত্র হাতে গোনা কয়েকটা দেশের কাছে এরকম ধরনের 10,000 কিলোমিটার প্লাস রেঞ্জের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। US, রাশিয়া আর চীন মেন 3টে দেশ, তার সাথে আবার ফ্রান্স আর ইউকের কাছেও বলা হয় এরকম ধরনের মিসাইল রয়েছে। সাথে আবার নর্থ কোরিয়ার কাছেও নাকি এরকম ধরনের 10,000 কিলোমিটার প্লাস রেঞ্জের প্রপার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আমাদের ভারত এন্টার করে ফেলবে সেই ইলিট লিগে। মানে বুঝতেই পারছেন আমাদের ভারতের গ্লোবাল স্ট্যাচারটা কতদূর বেড়ে যাবে। নাও এবার দেখা যাক কবে কি অ্যাকচুয়ালি আমাদের ভারতের এই অগ্নি-6 মিসাইলটা কমপ্লিট হয়, প্রপার আমাদের ভারতের ডিফেন্স ফোর্সের মধ্যে ইন্টিগ্রেট হয়, আর কবে গিয়ে আমাদের ভারত অ্যাকচুয়ালি অফিসিয়ালি কনফার্ম করে।